सो हाई फ्रेंड्स वेलकम बैक टू माई न्यू वीडियो। तो फ्रेंड्स भिडियो शुरू आगे तुम्हारा प्रिव्यूते जे स्टैटास भिडियो देखले तो आज के भिडियो तुम्हें शेखाबो जे एरकम फटो कालार ग्रेडिंग सह टेक्सट ट्रांजेक्शन स्टैटास भिडियो किभाबे एडिट करते हैं। तो तुम्हारा जो निजेर छवि दिए एरकम धरनेर स्टैटास भिडियो एडिट करते चाओ ताहले এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো দেখবে, কারণ ভিডিও এডিটিং প্রসেস খুবই ইজি, তোমরাও এই ধরনের ভিডিও খুব ইজিলি এডিট করতে পারবে। আর ভিডিও অল মেটেরিয়ালস লিঙ্ক বলতে শুধুমাত্র একটি ফ্রন্টের লিঙ্ক, সেই ফ্রন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে সেই ফ্রন্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ইজিলি ফ্রন্টটাকে ডাউনলোড করে নিতে পারবে। আর হ্যাঁ গাইস, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলে নতুন এসেছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল অপশানে করে দেবে এইরকম নতুন নতুন ভিডিও এডিটিং সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। আর যারা ইনস্টাগ্রামে এখনো ফলো করে তো ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো ইনস্টাগ্রামে যে ফলো করতে পারো। তো চলো শুরু করে ফেলি আজকের ভিডিও। So back to what I was saying. Could be us. সো গাইস, এইরকম ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য Alightmotion অ্যাপটির প্রয়োজন। Alightmotion অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। Alightmotionের নিউ ভার্সনটির লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো এইবারে তোমাদের সবার প্রথমে Alightmotion অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এই প্লাস অপশানে ক্লিক করতে হবে। এবারে যদি 4K ভিডিও বানাতে চাও তাহলে এই পেন্সিল অপশানে ক্লিক করতে হবে। আর যদি 9:16 ভিডিও বানাতে তাহলে এখানে ক্লিক করতে হবে। ওকে, তো এখান থেকে আমি ভিডিওটা 9:16 বানাবো। তো এখানে 9:16 সিলেক্ট করে নেওয়ার পরে নিচে 1080 এদিকে 30 FPS করে নেওয়ার পরে এখানে নিচে ক্রিয়েট প্রজেক্ট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো সবার প্রথমে এখানে প্লাস অপশানে ক্লিক করতে হবে। অডিও অপশানে ক্লিক করে সবার প্রথমে যেই সংটিতে ভিডিওটি বানাবে সেই সংটিকে এখানে অ্যাড করে নিতে হবে। তো এখানে ভিউ অল অপশানে ক্লিক করে আমি সংটিকে অ্যাড করে নিচ্ছি। সো গাইস, এখানে সংটিকে অ্যাড করে নিয়েছি। এবারে এই সংটিকে অ্যাড করে নেওয়া হয়ে গেলে এখানে যে ছবিটিতে ভিডিওটি বানাবে সেই ছবিটিকে এখানে অ্যাড করতে হবে। এই জন্য প্লাস অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করব। এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে পেজটি ওপেন হয়ে যাবে। এবারে যেই ফোল্ডারে ছবিটি থাকবে সেখান থেকে ছবিটিকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ছবিটিকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। ছবিটিকে এখানে অ্যাড করে নেওয়ার পরে এবারে উপরের এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে ফিল কম্পোজিশন এরিয়া এই অপশানটিতে ক্লিক করতে হবে, তাহলে এখানে ছবিটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এবারে ছবি লেটাতে ক্লিক করতে হবে, একবারে শেষ পর্যন্ত চলে আসতে হবে। শেষ পর্যন্ত আসার পরে এই অপশানটিতে ক্লিক করলে এই ছবিটিও শেষ পর্যন্ত চলে আসবে। ওকে, তো এবারে এই ছবিটির মধ্যে কালার গ্রেডিং করতে হবে। এই জন্য এই ছবির লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এফেক্টস অপশানে চলে আসবো। অ্যাড এফেক্টে ক্লিক করে আদার অপশানে ক্লিক করব। এখানে চ্যানেল রিম্যাপ RGB বলে যে এফেক্টটি রয়েছে এটিকে সিলেক্ট করতে হবে। এই এফেক্টটিকে সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে নিচে স্ট্যান্ডার্ড সেটিং বলে একটি অপশান আসবে, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে, শুধুমাত্র এখানে যেখানে B করা রয়েছে এই বিয়ের যেখানে G করে নিতে হবে, তাহলে এখানে একটি কালার গ্রেডিং হয়ে যাবে। এবার এই ছবিটিকে আরও কোয়ালিটিকে ইনক্রিজ করার জন্য ছবিটিতে ক্লিক করতে হবে, এফেক্টসে ক্লিক করতে হবে, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, কালার অ্যান্ড লাইট এইখানে চলে আসতে হবে। আসার পরে এখানে এক্সপোজার গামা যেই এফেক্টটি রয়েছে এটিকে সিলেক্ট করতে হবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। এক্সপোজার অ্যান্ড গামা এই এফেক্টটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখানে যে গামা বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। এবারে এটিকে এরকমভাবে একটু বাড়িয়ে নিতে হবে, 1.280 পর্যন্ত করে নিতে হবে। এক্সপোজার রয়েছে এখানে ক্লিক করতে হবে, এটিকেও একটু বাড়িয়ে নিতে হবে। এখান থেকে এখানে 15 পর্যন্ত করে নিতে হবে। এই কাজটি হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে এখানে পুরো ছবির মধ্যে কালার গ্রেডিং কমপ্লিট হয়ে গেছে। তো এবারে প্লাস অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে এই শেপটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এটিকে এরকমভাবে ফুল স্ক্রিনে করে নিতে হবে। করে নেওয়ার পরে এখানে কালার অ্যান্ড ফিল এই অপশানে চলে আসতে হবে। এখান থেকে এই 3 নম্বর যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করতে হবে। এবারে এই যে লাইনটি আসছে এটিকে এরকমভাবে উপর নিচে করে নিতে হবে। তো আমি যেরকমভাবে করছি এরকমভাবে এটি করে নিতে হবে। ওকে, তো উপরে এখানে কালো অংশটা থাকবে আর নিচে এখানে সাদাটা থাকবে। ওকে, তো এইরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। এখানে এরকমভাবে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই কাজটি করে নেওয়ার পরে এই যে শেপের যে লেয়ারটি এটা ক্লিক করব, একবারে শেষ পর্যন্ত আসতে হবে। এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবারে শেপের লেয়ারটিতে ক্লিক করতে হবে। ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি এইখানে ক্লিক করে লাইটেনিং করতে হবে, এখানে স্ক্রিনে করে নিতে হবে। তো এটিকে করে নেওয়ার পরে এবারে এই যে ছবির লেয়ারটি রয়েছে তো এইখানে ক্লিক করতে হবে। ছবির লেয়ারটিতে ক্লিক করতে হবে, তার আগে এই লেয়ারটিকে একটু নিচের দিকে নামিয়ে নেবো। এখানে পাশে ক্লিক করে এরকমভাবে নিচের দিকে নামিয়ে নেবো। ওকে, তো এখানে ছবির লেয়ারটিতে ক্লিক করব। একবারে প্রথমে আসবো, এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশানটিতে ক্লিক করতে হবে। সবার প্রথমে এইখানে একটি প্লাস কি দিতে হবে। এবারে ঠিক 5 সেকেন্ডে আসতে হবে। এখানে 5 সেকেন্ড যেখানে হচ্ছে সেই জায়গায় আসবো 5.0, এইখানে একটি প্লাস কি দেবো। এবারে এই ছবিটিকে ঠিক মাঝখানে এই সাইডে একটু লেফট সাইডে একটু স্লাইড করে নিয়ে আসতে হবে। আবার এখানে 10 সেকেন্ডে আসবো,
10 সেকেন্ডে আসার পরে এই ছবিটিকে এবারে এই সাইডে রাইট সাইডে স্লাইড করতে হবে, মুভ করতে হবে। ওকে, একটু জাস্ট মুভ করতে হবে। তারপরে আবার এখানে 15 সেকেন্ডে আসবো। তো এরকমভাবে 5 সেকেন্ড ছাড়া ছাড়া একবার লেফট একবার রাইটে মুভ করতে হবে। তো এখানে 15 সেকেন্ড আসার পরে আবার ছবিটিকে এই দিকে মুভ করতে হবে। আবার এখানে 20 সেকেন্ডে আসতে হবে। 20 সেকেন্ডে আসার পরে 20.0 এখানে আসার পরে ছবিটিকে এই সাইডে মুভ করতে হবে। তোমরা এখানে মাঝে যেই ডটগুলো দেখতে পাবে রেড লাইনটি আসছে। তো আবার এখানে 25 সেকেন্ডে আসতে হবে। 25.0 এইখানে এই লেফট সাইডে স্লাইড করতে হবে। ওকে, এবারে লাস্টে একবারে 30 সেকেন্ডে, যেহেতু 30 সেকেন্ডের সংখ্যা রয়েছে, তো একবারে লাস্টে আসবো। লাস্টে আসার পরে এখানে একটি প্লাসকে দেবো। এবারে ছবিটিকে ঠিক এই যেখানে মাঝখান দিয়ে শুরু করে ঠিক মাঝখানে এনে ছেড়ে দিতে হবে এখানে। ওকে, তো এখানে ছবিটিও কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে শেপের যে লেয়ারটি এটি কিরকমভাবে উপর দিকে তুলে নিতে হবে। এই পাশে এখানে ক্লিক করতে হবে, শেপের লেয়ারটাতে ক্লিক করে শেপের লেয়ারের পাশটা ক্লিক করতে হবে, ক্লিক করে এরকমভাবে উপর দিকে তুলে নিতে হবে। ওকে, এই কাজটি হয়ে যাওয়ার পরে এবার গানের লিরিক্সটিকে এখানে অ্যাড করতে হবে। তো সবার প্রথমে প্লাস অপশানে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। সবার প্রথমে এখানে গানের লিরিক্সটিকে লিখে নিতে হবে। তো গানের লিরিক্সটিকে এখানে আমি লিখে নিচ্ছি। তো গানের লিরিক্সটিকে প্রথমে লিখে নেবার পরে উপরের এই অপশানটিতে একবার ক্লিক করতে হবে, তাহলে এখানে লেখাটি ঠিক মাঝে চলে আসবে। এবারে এই কালারের এখানে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রোবট রেগুলার এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে যে ফ্রন্টটির লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো বা ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই ফ্রন্টটিকে এখানে অ্যাড করতে হবে। তো এই জন্য ভিউ অল অপশানে ক্লিক করতে হবে। ফন্টটিকে আগে এক্সট্রাক্ট করে নিতে হবে। এবারে উপরে থ্রি ডটে ক্লিক করে ইম্পোর্ট ফন্টে ক্লিক করে এখান থেকে ফন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো ফন্টটি এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে ফন্টটিকে সিম্পলি এখানে ফন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এখানে ফন্টটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ফন্টটিকে সিলেক্ট করে নেওয়ার পরে যেখানে 18 পিডি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এটিকে একটু বাড়িয়ে এখানে 32 পিডি পর্যন্ত করে নিতে হবে। ওকে, তো এবারে উপরে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটিকে এরকমভাবে নিচের দিকে নামাতে হবে। তার আগে এখানে চ্যানেলের যদি কোনো লোগো দেখে থাকে সেটিকে এখানে অ্যাড করলে ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে। তো এখানে মিডিয়া অপশানে ক্লিক করে আগে চ্যানেলের লোগোটিকে আমি এখানে অ্যাড করে নেব। তো এই চ্যানেলের লোগোটিকে অ্যাড করে নেওয়ার পরে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশানে ক্লিক করে এখান থেকে এটিকে ছোটো করে নিতে হবে। ছোটো করে নেওয়ার পরে একবারে এই যে লেখাটি হচ্ছে লিরিক্সটি রয়েছে এর নিচে এরকমভাবে লিখে নিতে হবে। ওকে, এবার এই লেয়ারটিকে শেষ পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। শেষ পর্যন্ত নিয়ে আসার পরে এই অপশানটি ক্লিক করলে শেষ পর্যন্ত চলে আসবে। তো এবারে প্রথমে গানের লিরিক্সটি রয়েছে এত দূর পর্যন্ত। তো এই লেয়ারটিতে ক্লিক করব, এইখানে ক্লিক করে এত চলে আসবে। এই লেয়ারটিকে আগে উপর দিকে তুলে নেব। তো এবারে যে টেক্সটটি আমি অ্যাড করলাম এই টেক্সটির মধ্যে এফেক্ট অ্যাড করতে হবে। ওকে, তো এইখানে সিম্পলি টেক্সটের লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এফেক্টস অপশানে ক্লিক করব, অ্যাড এফেক্টে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে টেক্সট ট্রান্সফর্ম এই এফেক্টটিকে সিলেক্ট করতে হবে। স্ট্যান্ডার্ডস নিয়ে ক্লিক করতে হবে। তো এই জায়গাটি ভালো করে দেখে নেবে। সবার প্রথমে এখানে স্টার্ট রয়েছে। তো এখানে স্টার্টে একবার এটাকে বাড়িয়ে 100 পর্যন্ত করে নিতে হবে। এন্ড রয়েছে, এন্ডটা এখানে করতে হবে 95.0 95.0 করে নেওয়ার পরে এখানে ফেজ রয়েছে। তো এখানে ক্লিক করতে হবে, একবারে প্রথমে আসতে হবে। প্রথমে এইখানে একটি প্লাস কি দিতে হবে। এখানে প্লাস কি দেওয়ার পরে এখানে এটিকে 100 পর্যন্ত করে নিতে হবে। এখানে এটিকে 100 পর্যন্ত করতে হবে, প্লাস 100 পর্যন্ত। এখানে প্লাস 100 পর্যন্ত এখানে করে নিচ্ছি। এখানে প্লাস 100। ওকে, তো এখানে প্লাস 100 হয়ে গেছে। এবারে এই যে লাস্টে এখানে আসতে হবে। লাস্টের ঠিক একটু আগে এইখানে একটি প্লাস কি দিতে হবে। এখানে প্লাস কি দেওয়ার পরে এটিকে মাইনাসে করতে হবে। মাইনাসে এখানে 5.0 করতে হবে। -4.0 এখানে করতে হবে। মাইনাসে আনতে হবে -4.0। ওকে, তো এই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে এখানে নিচে এখানে লেয়ার আর কম্পোনেন্ট এবারে দুটো অপশান থাকবে। তো কম্পোনেন্টে ক্লিক করতে হবে। প্রথমে রয়েছে এক্স, এখানে রয়েছে ওয়াই। তো এক্সে এখানে করতে হবে 22 আর এখানে ওয়াই রয়েছে, ওয়াই ক্লিক করতে হবে। এখানে করতে হবে
70, তো -70 এখানে করে নিচ্ছি, -70, 71ই থাক, -70 পর্যন্ত করে নিচ্ছি। ওকে, এবারে এখানে স্কেল রয়েছে, স্কেলটা করতে হবে 1.0, স্কেল এখানে 1.0 পর্যন্ত করে নিয়েছি, 1.0। তো এবার নিচের দিকে এখানে কিছু করা দরকার না, আলফাও কিছু করতে হবে না। এখানে ওভাররাইড ফিল কালার, এটিকে এখানে অন করে নিতে হবে। আর এইখানে যে কালারটি রয়েছে, এইখানে কালারটিকে নিজের পছন্দের মতো একটি কালারকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি রেড কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে কালারটিকে ডিপ করে নিতে হবে এরকমভাবে। এবারে একটু নিচের দিকে আসলে এখানে ইজি ইন বলে লেখা আছে, তো প্রথমে এটিকে বাড়িয়ে নিতে হবে আর ইজি আউট এটাকে কমিয়ে নিতে হবে। এবারে এখানে ওভারল্যাপ রয়েছে, এটিকে করতে হবে 50 পর্যন্ত এখানে করতে হবে। ওকে, তাহলে এখানে পুরোপুরি ভিডিওর এই লিরিক্সটার মধ্যে এফেক্টে অ্যাড করার কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখানে লিরিক্সটি এইরকমভাবে আসবে। ওকে, এবারে পরে যেখানে রয়েছে পরের লিস্টে করার জন্য সিম্পলি এটিকে ক্লিক করতে হবে, উপরে এই অপশানে ক্লিক করে কপি লেয়ার করতে হবে। কপি লেয়ার করে নেওয়ার পরে এখানে আসতে হবে, এখানে আবার পেস্ট লেয়ার করতে হবে। এবারে এতদূর পর্যন্ত রয়েছে লিরিক্সটি, তো এইখানে ক্লিক করতে হবে, এই অপশানে ক্লিক করে এইরকমভাবে কেটে নিতে হবে। এবারে সিম্পলি এখানে গানের লিস্টে ক্লিক করতে হবে, এডিট টেক্সটে ক্লিক করে এখানে জাস্ট গানের লিরিক্সটিকে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে গানের লিস্টে রয়েছে বাজে, ধারকানমে বাজে। ওকে, তো এইটি করে নেবার পরে একইভাবে এটিও কপি করে এখানে কপি করাই রয়েছে, তো একইভাবে এখানে পেস্ট লেয়ার করতে হবে। আবার এই পর্যন্ত রয়েছে, তো এখানে এই অপশানে ক্লিক করে বাকি পার্টটি কেটে নিতে হবে। এখানে গানের লিরিক্সটিকে এডিট টেক্সটে ক্লিক করে এখানে গানের লিরিক্সটিকে বাকি লিরিক্সটিকে এখানে লিখে নিতে হবে। ওকে, তো এবারে এই পুরো কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরে এই অপশানটিতে ক্লিক করতে হবে, এই অপশানে ক্লিক করে ভিডিওটিকে এখানে এক্সপোর্ট করে নেওয়ার পরে এখানে সেভ অপশান আসবে, সেভ অপশানে ক্লিক করলে গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনে ক্লিক করে অল অপশানে করে দাও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।